সবারই তো বাবা আছে, আমার তো বাবা নাই। কবরে গেলে কি আমার বাবাকে আমি ডাক দিতে পারবো? আর মোবাইলে ছবি আছে। আমার আর কোনো ছেলে নেই, একটা মেয়ে একটা ছেলে। হ্যাঁ, আমার দুনিয়াতে আমার দেহার মতো আমার এই ছেলে ছাড়া কেউ না। আমার স্বামীটাও একটা ক্যান্সারের রোগী। 5 বছর যাবৎ স্বামী কোনো কাজকর্ম করতে পারে না। আমার এই ছেলের কাছে আমার সংসার ছিল। ছেলে উত্তর হাউস বিল্ডিং এ কাজ করতো, রাজমিস্ত্রি। জুলাই আগস্টের 5 তারিখে আমার ছেলে গুলি খাইছে থানার সামনে। আমি হাজার মানুষের লাশ ধরে যাত্রাবাড়ি কাঁদছি, কিন্তু আমার ছেলে যে মারা গেছে আমি জানি না। আজকে একটা ঈদের দিন, সবার সন্তান নিয়ে ঈদ করে, আর আমি আমার ছেলে কি অপরাধ করছিল? প্রত্যেকটা মায়ের সন্তান। ঈদের আগে আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। সরকারের পক্ষ থেকে বলতে কি, আমার এই সোমবারের আগের সোমবারে আমি আজকে এক সোমবারে আর আগের সোমবারে মানে আমি কাগজপাতি জমা দিছি এই নিয়ে। এই জুলাই ফান্ডে গেছিলাম, ওটা জুলাই ফান্ডের থেকে আমার পাঠাইছে আমাকে দেশে দিয়াইতে। ওরা আমি সোমবারের দিন নিয়ে দেশে কাগজপাতি জমা দিয়েছি। তা আমার চান্ডাইতের দিন ফোন দিছে, চান্ডাইতের আগের দিন ফোন দিছে, দিয়ে আমার বলছে যে বিএমপি থেকে কিছু মাল আসছে, আপনারা এসে এগুলা নিয়ে যান। তা আমি বললাম আমি তো দেশে থাকি না, আমি ঢাকাই থাকি, কিন্তু আমাদের দেশের ঠিকানাটা দেওয়াতে আমার ওই জায়গায় সব কিছু কাগজপাতি জমা দেওয়া লাগছে। এখন ওই জায়গা থেকে দেওয়ার কথা শুনছি যে অনেক কিছু নাকি দিছে। আমার এই যে আমার মোবাইলে অ্যাড করার সমস্ত শহীদ পরিবারগো, তারপর আমার মোবাইলে ও শুনলাম টাকা টুকাও নাকি দিছে। আমি এগুলো কিছু পাইনি, আমি শুধু ওই কিছু ডাল চাল কি নাকি এগুলা বিএমপির অফিস থেকে দিছে। তা আমি আবার বিএমপির অফিসে ফোন দিয়ে জিজ্ঞেস করছি যে টাকা পয়সা ওরাই আমার বলছিল যে কিছু টাকা পয়সা আপনাদেরকে বিএমপি থেকে দেওয়া হইব, আর কিছু ইফতারের জন্য ঈদ উপলক্ষে কিছু দেওয়া হইব। না বাবা, আমার বাসায় ঈদের দিন বলতে কি ঈদের আগের দিনও না, এই যে 7 মাস হয়, আমার 8 মাস হয় আমার ছেলে মারা গেছে, 9 মাসে পড়বো। এই পর্যন্ত আমার খালি একবার কয়টা মেয়ে গেছিল আমার বাসায় ছাত্র। আমার বাসা মাত্র যাত্রাবাড়ি থানা। কোনো তথ্য তালাশ নেওয়ার মতো কোনো লোকজন এই পর্যন্ত আমার বাসায় যায়নি। সবারই তো বাবা আছে, আমার তো বাবা নাই। কবরে গেলে কি আমার বাবাকে আমি ডাক দিতে পারবো? এই দিনে আপনার ছেলের সাথে কিরকম ঈদ কাটাইছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো কাটাইছি। আমার ছেলে কাজকর্ম করছে, আমার ঘরের সমস্ত কিছু নিয়ে বাজার হাট নিয়ে দিছে। ওর বাপের ট্রিটমেন্টও বন্ধ রাখছি, আছে প্রায় দুই 2 বছর ধরে ট্রিটমেন্ট বন্ধ রাখছি। টাকার লেগে আর পারি না। একটা ছেলের কামাই দিয়া সংসার যতটুক চলছে আলহামদুলিল্লাহ, ডাল ভাত খাই আমরা খুব সুন্দরভাবে ঈদ কাটাইছি। কিন্তু এই বছর তো আমার ছেলে আজকে 8 মাস যাবত মারা গেছে। আর আমার মানে দেখার মতো আমার 9-8 মাস হয় আমার মা কই আজ পর্যন্ত একটা ডাক দেওয়ার মতো কোনো মানুষ নাই। সুস্থভাবে একটা নির্বাচন আমরা এখন মানবো না, কারণ আমার ছেলের যে পর্যন্ত এই হত্যাকারী বিচার না হইবে এই পর্যন্ত কোনো নির্বাচন আমরা মানি না।